আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন হাঁসের বাচ্চাগুলো, ওদের বয়স আজকে 1 মাস 20 দিন। 1 মাস 20 দিন বয়স, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে হাঁস পালনে যদি আপনি খরচ কমাতে না পারেন, তাহলে হাঁস পালন করে তেমন একটা প্রফিট করা সম্ভব না। সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করতেছি যে হাঁসকে কী করে আপনার খাওয়ার খরচটা কমানো যায়। আপনারা যারাই নতুন ভাই বোনেরা আছেন, যারা হাঁস পালন করতে ইচ্ছুক বা যারা একদম নতুন, তারা প্রথম অবস্থায় হাঁসের বুডিংকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি 7 থেকে 10 দিন বুডিং করলে ভালো হয়। আর বুডিং করা অবস্থায় দেখবেন যে বুডিং করার ঘরে, আপনার বাসায় বুডিং করার যেখানে আপনি বুডিং করেন না কেন, ওইখানে বুডিং করার সময় যেন ইঁদুর চিয়ে বা এরকম যেন কিছু না ঢুকে। কারণ ইঁদুর চিয়ে এগুলো আমার অনেক বড় একটা ক্ষতি করেছে। ছোটোকালে প্রায় 15 থেকে 18 পিস বাচ্চা এক রাতে শেষ করে দিয়েছে ওরা। আসলে ওরা হাঁসের বাচ্চাগুলোকে খেতে পারে না, কল্লাগুলোকে একদম সিটে ফেলে দেয়, হাঁসের বাচ্চাগুলো মারা যায়। ইঁদুরছি এগুলো একটি বড় সমস্যা। আপনারা যারা ছোটোকালে হাঁসের ঘরকে প্রস্তুত করবেন এমনভাবে যেন জালির কোনো দিক দিয়ে কোনো ছোট্ট পানিও না ঢুকতে পারে। ব্রিডিং করা অবস্থায় তো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর হাঁস পালনে আপনি খরচ যদি কমাতে না পারেন, তাহলে হাঁস পালন করতে তেমন একটা লাভবান হওয়া সম্ভব না। সেই জন্য আমি যথাসম্ভব বিলে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে পালন করার চেষ্টা করতেছি। আর এমনি দিনে 3 থেকে 4 বেলা খাবার দিলে, অল্প অল্প কিছু খাবার দিলেই চলে। ধান, কুড়া, ভুসি এগুলো দিই। দেখুন আপনারা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 1 মাস 20 দিনে আমার মনে হয় যাই হয়েছে মোটামুটি। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি চ্যানেল, মাত্র শুরু করছি। আলহামদুলিল্লাহ আশা আছে অনেক বড় কিছু করার। আমি প্রায় 1 বিঘে 2 বিঘের মতন জমি নিয়েছি। শীতকালে দেখা যাক কি করা যায়, আল্লাহর রহমতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।